আবার বিষ্ণু বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা যে পড়বে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অনেক বড় কবিরা গুনাহ হয়, এই কবিরা গুনাহকারী সম্পাদনকারী লোকটারেও মাফ করে দিবে কে? এই ইস্তিগফারটা যদি পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, পড়তে রাজি আছেন? আবার সাইয়েদনা আবু বকর ডেকে বললেন, নবী আল্লিমনি দুআআন আদু বিহি ফি সালাতি, এমন একটা দোয়া বা ইস্তিগফার আপনি আমারে শিক্ষা দেন যে ইস্তিগফারটা আমি আমার নামাজের মধ্যে পড়বো। কই পড়বো? কথা কন। বিশ্বনবী শিখাই দিলেন, আবু বকর তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা আমরা দোয়ায়ে মাসুরা বলি, আমরা কি বলি? এটাও একটা ইস্তিগফার। এটাও যেখানেই ক্ষমা চাওয়ার প্রসঙ্গ থাকবে ওইটাই কি কথা বলে, ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এই জুলুম এই পাপ আপনি ছাড়া তো ক্ষমা করবার কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার গুণে আপনার দয়া আপনি আমার ক্ষমা করে দেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান। পড়েন আমিন। এগুলো সবই ইস্তিগফার, সবগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তবে এই সব ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার। কি নাম? মানে লিডার অফ দ্য অল ইস্তিগফারস। মুখস্থ আছে অনেকের? কার কার আছে দেখি? আছে, আছে মাশাআল্লাহ, অনেকের আছে। যাদের নাই তারা মুখস্থ করবেন, গুগলে ঢুকবেন, স্মার্টফোনের ভিতরে ঢুকবেন। স্মার্টফোন এখন ছেলেপেলারা শুধু ওই বিপিএল এর খেলা আছে না নাই, এই খেলা দেখা, ওই নাচানাচি, ওই ফেসবুকিং, এগুলো নিয়ে ব্যস্ত। এই ফেসবুকটা এসে সব শেষ করে দিল। লেখাপড়া এখন কিছু নাই, এখন পরীক্ষার হলেও ফেসবুকিং করে, আছে না নাই? না, এগুলো নিয়ন্ত্রিত ব্যবহার করবেন, তা না হলে আপনার সময় সব শেষ হয়ে যাবে। এই গুগলে ঢুকে আপনি লিখবেন সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার লিখলেই সাইয়্যিদুল ইস্তিগফার বানান সহ চলে আসবে। মৌলভীবাজার ভাইরা, এটা মুখস্থ করতে হবে। বিষ্ণু বলেছেন, কেউ যদি দিনের বেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ রাতে পড়ে, ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ না করে থাকা যায়? কথা বলেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। পড়েন আমিন। চিল্লায় পড়েন আমিন। তাহলে তাওবা ইস্তিগফার, পাপ হইলেই এই তাওবা ইস্তিগফারের দরকার আছে না নাই? প্রতিদিন কয়বার? কমসে কম 100 বার। ইস্তিগফার কয়বার পড়বো? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাজারের ব্যাগ হাতে, কিচ্ছু করার নাই, কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। চিল্লায় পড়েন, কি পড়বেন? বিষ্ণু বলতেন, জিহ্বাটারে ভিজিয়ে রাখো আল্লাহর জিকির দিয়ে। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত যেন আল্লাহর জিকির ছাড়া সময়টা না কাটে। ঠিক কি না?